স্যার ওই যে মেয়েটা আছে পূজারিনী, স্যার ও না বন্দুক নিয়ে ঘুরছে। ওর কাছে পিস্তল আছে স্যার। আর যার সঙ্গে ওর বিয়ে হয়েছে আমার মেজ ভাসুর আকাশ, আমি বলতে চাইছি ওর যার সাথে বিয়ে হয়েছে, স্যার পূজারিনী মাঝ রাতে ওর মাথায় বন্দুক ধরেছিল। আর শুধু তাই নয়, আপনি জানেন তোমার বাড়ির মালিকের সঙ্গে দেখা করলাম আমি, আর উনি আমাকে বললেন যে তোমরা নাকি ওই ঘরটা মাত্র 3 দিনের জন্য ভাড়া নিয়েছিলে, শুধু বিয়ের জন্য। আর বিয়ে শেষ হওয়ার পরেই তোমার মা ওই ঘরটা ছেড়ে অন্য কোথাও চলে গেছে। কালকে তুমি তোমার বউকে এই ঘরে ডেকে নিও। আমি কয়েকদিনের জন্য রাতের বেলা নিজের মায়ের সঙ্গে থাকবো, আর সকাল সকাল তোমার বাড়িতে চলে আসবো। স্যার আপনি বুঝতে পারছেন তো বিষয়টা কতটা জটিল? স্যার আমাদের সবার খুব বিপদ স্যার। ও আজকে বাড়ি থেকে বেরোবে, যে কোনো মুহূর্তে বেরোতে পারে স্যার। যদি সেই মুহূর্তে আপনি বা আপনার লোকেরা ওকে ফলো করে তাহলে বোঝা যাবে যে ও আসলে কোথায় যাচ্ছে। আর আমি তো এটা বুঝতে পারছি না যে এত রাতে নিজের মুখ ঢেকে ওর মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার কি দরকার থাকতে পারে। স্যার এই পুরো ব্যাপারটাই আমার খুব ফেশি লাগছে। ও কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বেরোবে স্যার। স্যার আপনি যদি কাউকে, আপনার কোনো কনস্টেবল বা কাউকে যদি বলেন যে ওর পিছনে ওকে ফলো করতে, তাহলে বোঝা যাবে যে ও কোথায় যাচ্ছে, কি করছে। দেখুন, এখানে একটা বড় ঘটনা ঘটেছে। আমাদের বহু অফিসার এই মুহূর্তে বিজি। সেই ঘটনাটা নিয়ে প্রত্যেকেই খুব চিন্তিত। আপনি যেটা বলছেন সেটা অবশ্যই ইম্পর্ট্যান্ট, কিন্তু যদি এটা মন গড়া কাহিনী হয় তাহলে আমি ফোর্স পাঠিয়ে দিচ্ছি বা আমি নিজেই যাচ্ছি, কিন্তু যদি ঘটনা সত্যি না হয় তো? স্যার দেখুন, ঘটনাটা আসলে কি সেটা আমিও জানি না, আপনিও জানেন না সেই ব্যাপারে। ওর উদ্দেশ্য ভালোও হতে পারে বা খারাপ হতে পারে, সেটা তো আমরা কেউই জানি না, তাই না স্যার? কিন্তু ওর অ্যাকশনসগুলো যেরকম হচ্ছে তাতে তো সন্দেহ হবেই স্যার। তাই জন্যই আমি আপনাকে বলছি, আপনি প্লিজ কিছু না কিছু একটা অ্যাকশন নিন। স্যার দেখুন, এই ব্যাপার নিয়ে আমি আগেও আপনার সঙ্গে কথা বলেছি, এই ব্যাপারে বিস্তর কথা হয়েছে আমাদের স্যার। স্যার আপনার কি মনে হয় না যে এই বিষয়টা নিয়ে একটু রিসার্চ করে দেখা যেতে পারে? হ্যাঁ স্যার, আসলে কি বলুন তো, অহন একদম ঠিক কথাই বলছে। আমিও জানতাম না এই বিষয় কিছু। আরও যেই মুহূর্তে আমাকে কথা বলে তখন আমার মনে হলো এখানে আসাটাই বেস্ট হবে। স্যার প্রবলেমটা হচ্ছে যে আমার মনে হচ্ছে আমাদের সবার প্রাণ সংকটে, তাই আপনাকে কোনো না কোনো স্টেপ নিতেই হবে। স্যার দেখুন না, আজকে আমার দাদাকে ও বন্দুক দেখিয়েছে, কালকে যদি গুলি করে দেয় তখন? আমাদের একবার দেখতে হবে যে বন্দুকটা আসল না নকল, খেলনা বন্দুক। আমরা এত বড় একটা রিস্ক তো এত সহজে নিতে পারি না, তাই না? কিভাবে নেব বলুন এত বড় রিস্ক? আপনি একটা চান্স নিতে বলছেন, কিন্তু তার মাঝে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন কি করব আমরা? আর ওই পিস্তল, স্যার আপনিই বলুন, লাইসেন্স ছাড়া কোনো পিস্তল কি বাড়িতে রাখা ঠিক? এটা তো ঠিক নয়, তাই না? দেখুন, আমি বুঝতে পারছি আপনি খুবই চিন্তিত, সেই জন্যই এখানে এসেছেন। আর আমরা আগেই ঠিক করে নিয়েছি, কথা বলেছিলাম এই বিষয় নিয়ে, যে আমরা তখনই মুভ করব যখন আপনি নতুন কিছু জানতে পারবেন তখন। স্যার আপনি ভুলে যাবেন না যে আপনাদের কাছে অলরেডি একটা ইনফরমেশন ছিল, আর তার ভিত্তিতেই আপনারা আমাদের বাড়ির রিসেপশনের অনুষ্ঠানে খোঁজ খবর নিতে গেছিলেন। আর তখনই ও আপনাদের সামনেই অ্যাক্টিং করে বিব্রত করলো। আমি একটা কথা বুঝতে পারছি না যে ওর আপনাদের সামনে এত অ্যাক্টিং করার কি দরকার পড়েছিল। আর ও যে ভাষায় আপনাদের সঙ্গে কথা বলছিল সেটা তো ওর আসল ভাষা নয়, ও তো এই ভাষায় কথা বলে না স্যার। তার মানে তো এটাই হয় যে ও আপনাদের সবাইকে ঠকিয়েছে। স্যার দেখুন, আমি এটা বলছি না যে ওই মেয়েটা খারাপ, হতেই পারে ওর ভালো উদ্দেশ্য রয়েছে, তাই জন্য ও আমাদের বাড়িতে এসেছে, কিন্তু সেটা তো আমাদের কনফার্ম হওয়া উচিত স্যার। আমরা তো কিছুই জানি না, এখন আমরা কিছু না জেনে তো এইভাবে আগুনে ঝাঁপ দিয়ে দিতে পারি না, আর এইভাবে কোনো একজন মানুষের সঙ্গে থাকাও যায় না। আপনি জানেন স্যার, আমি প্রতি মুহূর্তে প্রতিনিয়ত চিন্তা করছি। বাড়িতে বাচ্চারা, বড়রা, বয়স্করা রয়েছে, আর কাল যদি কারোর কিছু একটা ঘটে যায় তখন আমি কি করব বলুন স্যার? আপাতত বাড়ির সবাই যথেষ্ট নিশ্চিন্তে আছে, ওকে ভরসা করছে। এর মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটেও যায় তো কেউ তো অ্যালার্ট থাকবে না স্যার। স্যার এই সমস্ত ব্যাপারে তো আপনার সঙ্গে আমার আগে কথা হয়েছিল। হয়ে তো ছিল, ঠিক আছে। আমি সিভিল ড্রেসে কনস্টেবল পাঠাচ্ছি, তাকে বলছি ওর ওপর নজর রাখতে। যখনই ও বেরোবে ও যেন আমায় ইনফর্ম করে। আর প্লিজ আপনিও নজর রাখবেন আর আমায় ফোন করে করে ইনফর্ম করবেন। হ্যাঁ অবশ্যই স্যার, আমরা তো ইনফর্ম করবই। আর স্যার আপনি যে কনস্টেবলকে পাঠাবেন তাকে একদম বলে দেবেন যে ও বাড়ি থেকে বেরোনোর মুহূর্ত থেকে যেন ওকে ফলো করে। আমি তাকে সবকিছু জানিয়ে দেব, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, ওনার হাজব্যান্ড উনি কেন কমপ্লেন করতে আসছেন না? বন্দুক
তাকেই তো দেখানো হয়েছিল না? হ্যাঁ স্যার, আমার এটাই মনে হয় যে উনি হয়তো নিজের ভুলটা বুঝতে পেরেছেন। আর ওনার মনে হচ্ছে যে এই মেয়েটা হয়তো মেন্টাল, আর ওই মেয়েটাকে বেশ ভয়ও পেয়েছে স্যার। তাই জন্যই হয়তো উনি বাড়িতে কাউকে এই বন্দুকের ব্যাপারে বা ওনার সঙ্গে যা হয়েছে সেসব এখনো বলেননি স্যার। স্যার আপনি তো জানেন আমরা খুব সাধারণ ফ্যামিলি থেকে বিলং করি, আর তার মধ্যে কেউই তো চাইবে না অকারণে পুলিশের ঝামেলায় পড়া। এটুকু তো আপনি বুঝতে পারছেন। দেখুন স্যার, সত্যি বলতে কি আমিও বিষয়টা বিশ্বাস করছিলাম না। ঠিক এই কারণেই অহন আর আমার মধ্যে বেশ ঝামেলাও হয়েছে। তারপর তো অহন আমাকে সবটা খুলে বলে, তখন আমি জানতে পারি যে আমাদের বাড়িতে এত কিছু হচ্ছে আর বাড়িতে থাকাটা বিপজ্জনক হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটতেই পারে। আমি জানি আমরা প্রুভ করতে পারবো না যে বন্দুকে গুলি ছিল কি না, কিন্তু যদি ধরুন গুলি থাকতো আর সেটা চলে যেত তখন কি হতো বলুন তো? কিছু একটা ঘটে যেত। আর এমনিতেও এভাবে বন্দুক রাখাটা তো একটা ক্রাইম। স্যার আমাদের বাড়িতে বয়স্ক লোকজনও থাকে, তো তাদের বিষয়ে তো কিছু ভাবতেই হবে। আপনারা এখন বাড়ি যান, আমি কনস্টেবল পাঠিয়ে দিচ্ছি। যেই ও বাইরে বেরোবে সে আমায় খবর দেবে, আর সেই অনুযায়ী আমি পরবর্তী প্ল্যান করব, ঠিক আছে? যদি এর পিছনে কোনো রহস্য থাকে, যদি আমরা সেটা ক্র্যাক করতে পারি, তাহলে ক্রেডিট আমরাই পাবো। এই ইনফরমেশনের জন্য ধন্যবাদ। আপনারা যান, আর প্লিজ ওর ওপর নজর রাখুন। দেখলে তুমি, দেখলে ও কিরম ভাবে মুখ লুকিয়ে বেরিয়ে যাচ্ছে। আরে আসতে বলো প্লিজ। যাও, দেখতে পাচ্ছি আমি। পুলিশকে তো আমরা ইনফর্ম করে দিয়েছি, কিন্তু আমার না খুব ইচ্ছে করছে ওর পিছনে যেতে। আমার মনে হচ্ছে ওর পিছু নিয়ে দেখি যে ও এখন কোথায় যাচ্ছে। আমার না খুব ইচ্ছে করছে ওকে ফলো করতে। অহনা, অহনা তোমার জেনে কি লাভ বলো তো এসব? তুমি কেন এসব ঝামেলায় পড়ছো? পুলিশ বাইরে আছে তো, ওদের ইনফর্ম করে দিয়েছি, ওরা দেখে নেবে বিষয়টা। আমি তো জানতাম যে তুমি এই কথাটাই বলবে। আর কি এক্সপেক্ট করেছিলে তুমি? আলাদা কিছু বলবো? এটাই তো অবভিয়াস। এসব ঝামেলায় কেন পড়তে যাবো আমরা? এখন এখানে ঝামেলার কি বিষয় হলো? হ্যাঁ, ও এই বাড়িতে কি উদ্দেশ্য নিয়ে এসেছে, ও কি চায় সেটা তো আমাদের জানতে হবে। তুমি দেখতে পাচ্ছ ওই বাইকওয়ালাটা ওর সাথে কথা বলছে, আর ওই পুলিশওয়ালা সেও কার সাথে কথা বলছে? নিশ্চয়ই ও সিনিয়র অফিসারকে ফোন করেছে। দেখলে তুমি, আমার সন্দেহ একদম ঠিক ছিল। আমি যেমন বলেছিলাম তেমন হলো। ওই বাইকে বসে চলে গেল, তারপরে কনস্টেবলও এখন ওর পিছু নিয়েছে। আমি একটা কাজ করি, আমি বরং অফিসারকে ফোন করি, আমাকেও ওর পিছু নিতে হবে। আরে এক সেকেন্ড। এত রাতে তুমি বাড়ি থেকে কি করে বেরোবে? বেরোতে তো হবেই আমায়। দেখো, তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি একলাই চলে যাব। ওহ না, তোমাকে ক্রান্তিকারী মুড থেকে আর্মি মুডে কি আসতে বললো? এত সাহস দেখানোর দরকারটা কি? আমার মধ্যে যদি সাহস থাকে আমি তো দেখাবই। আমি তো তোমার মতো ভিতুর ডিম নই। আর এমনিতেও, আর ভয়ের থেকে বেশি আমার কিউরিওসিটি হচ্ছে যে কি হবে। এই যে তোমার কিউরিওসিটি, এই জন্যই দেখবে একদিন বড় বিপদে পড়বে তুমি। একটু বোঝো বিষয়টা, খুবই সিরিয়াস ম্যাটার এটা। যদি আমার প্রাণ যায় তো যা, কিন্তু আমি জেনেই ছাড়বো যে ওর আসল রহস্যটা কি, ও কি রহস্য লুকোচ্ছে আমাদের থেকে। এই মেয়েটা আসলে কে? আচ্ছা, একটা কথা বলো অহনা, তুমি কি করবে এটা জেনে যে পূজা আসলে কে? কেন জড়াচ্ছ এই ঝামেলার মধ্যে? আর একটা কথা বলো, বাড়ি থেকে বেরোবে, মা যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, তখন কি বলবে তুমি? বলো। প্রথম কথা হলো অনেক রাত হয়েছে তাই মা ঘুমিয়ে পড়েছে। আর এত রাতে মা কেন আমাকে খুঁজবে? যদি তুমি আমার সঙ্গে না যাও তাহলে তো তুমি বাড়িতেই থাকবে না। যদি মা সেই সময় আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করে তখন তুমি বলে দিও যে আমি বাথরুমে গেছি। হ্যাঁ, আর এমনিতেও এত রাতে মা আমাদের কেন খুঁজতে যাবে? যা খুশি বলে দাও। অহনা, আমার না সত্যি মনে হচ্ছে তুমি বাড়াবাড়ি করছো। আমি তো আগাগোড়াই বাড়াবাড়ি করে এসেছি, তাই না? এইসব কথা বলে আমার সময় নষ্ট করো না। আমি এখন অফিসারকে ফোন করব। হ্যালো স্যার। ম্যাডাম, আমাদের কাছে ইনফরমেশন এসেছে, আমি নিজে সেই জায়গায় যাচ্ছি।
আমার সঙ্গে আমার পুরো পুলিশ ফোর্স রয়েছে। স্যার স্যার আমি কি আপনার সঙ্গে যেতে পারি প্লিজ? আপনি যাবেন? তার মানে? স্যার দেখুন, যতই হোক বিষয়টা তো আমাদের বাড়িরই, তাই আমি জানতে চাই যে এরপর কি কি হতে পারে। স্যার প্লিজ। ম্যাডাম শুনুন, এই মুহূর্তে আপনি এই অপারেশনে আমাদের সঙ্গে যেতে পারেন না। স্যার দেখুন না প্লিজ, স্যার আমি আপনাদের সঙ্গে যেতে চাই, আমায় প্লিজ অ্যালাউ করুন। আর স্যার আমি যদি আপনার সঙ্গে যাই তাহলে তো আপনাদেরই সুবিধে হবে, আমি আপনাদের হেল্প করব। স্যার প্লিজ অ্যালাউ করুন স্যার। দেখুন ম্যাডাম, আপনি একজন মহিলা, আপনাকে অ্যাটাক করতে পারে, আপনার জীবনের ঝুঁকি রয়েছে। ম্যাডাম দেখুন, এই রকম কনফিডেন্সিয়াল অপারেশনে আপনাকে আমি অ্যালাউ করতে পারি না। স্যার আপনাদের ওখানে তো সবাই থাকবে, লেডিস কনস্টেবলও তো থাকবে স্যার, আমি কি তাদের সঙ্গে থাকতে পারি না? আমাদের গাড়িতে জায়গা নেই ম্যাডাম। আচ্ছা ঠিক আছে স্যার, যদি আপনার গাড়িতে জায়গা না থাকে তো আমি অন্য গাড়ি নিয়ে চলে আসব। আপনি শুধু আমাকে রাস্তাটা বলে দেবেন স্যার, মানে রাস্তাটা দেখিয়ে দেবেন, আমি সেই দিকেই যাব। ম্যাডাম আপনি কেন আমায় রিকোয়েস্ট করছেন? আপনি করতে কি চাইছেন? কেন যেতে চাইছেন সেখানে? এই ব্যাপারে সব ইনফরমেশন তো আমি আপনাদের দিয়েছি, তাই না স্যার? এখন আপনিই বলুন। ম্যাডাম আপনার স্বামী আপনার সাথে আসছেন? বলে তো ছি ওকে, এবার যদি সে যেতে না চায় তো কি আর করব, কিন্তু আমি অবশ্যই যাব স্যার। আচ্ছা স্যার, আপনার যে ইনফর্মার রয়েছে সে আপনাকে ঠিকমতো গাইড করছে তো? হ্যাঁ ম্যাডাম, একটু রাখুন, আমার একটা কল ঢুকছে। স্যার 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 যদি আপনারা এখন বেরোন তাহলে প্লিজ আমাকে নিয়ে চলুন আপনাদের সাথে। স্যার দেখুন, আমি যদি আপনাদের এই ইনফরমেশনটা না দিতাম তো আপনারা তো জানতেই পারতেন না, এই ব্রেকিং নিউজটাই পেতেন না আপনারা। আর স্যার এই কেসে যখন যা কিছু হতে পারে, কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। স্যার আমি এর ক্রেডিট নিতে চাই না, কিন্তু আমি চাই যে আপনি আমাকে সাথে নিয়ে চলুন স্যার। স্যার দেখুন, আমি জানতে চাই যে ওই মেয়েটার আসল উদ্দেশ্যটা কি, ও কেন আমাদের বাড়িটা বেঁচেছিল। স্যার প্লিজ। ম্যাডাম আপনাকে আমি বললাম তো যে আমাদের গাড়িতে জায়গা নেই। ম্যাডাম ফোনটা রাখুন, আমাদের এক্ষুনি বেরোতে হবে। স্যার কিন্তু স্যার ও স্যার তো ফোন রেখে দিল আর বললো না তো কোন দিকে যেতে হবে। কি সমস্যা রে বাবা। আমি বরং একটা কাজ করি, আমি না বাড়ি থেকে বেরিয়ে আরেকবার ওনাকে ফোন করবো আর জিজ্ঞেস করে নেব। অহনা এক সেকেন্ড, পুলিশ যখন তোমাকে সঙ্গে নিয়ে যেতে চাইছে না তাহলে কেন জেদ করছো তুমি যাওয়ার জন্য? কোনো সমস্যা হবে না, আমি বলছি তো, আমি সব ম্যানেজ করে নেব। তুমি না আমার জীবনটা একেবারে বরবাদ করে রেখে দিলে। আগে জানো তোমার জীবন কত আবাদ ছিল, আমি আসার পরে বরবাদ হয়ে গেছে। আর এমনিতেও তুমি তো আমার সঙ্গে ডাবল বিয়ে করেছো, এখন আমরা পার্মানেন্টলি একসঙ্গে হয়ে গেছি। তো? আর এর মানে হলো এটাই যে এরপর থেকে সব সময় তোমায় আমাকে সঙ্গ দিতে হবে। তো? আর এমনিতেও তুমি সে যতই নকশা করো না কেন, আমি খুব ভালো করে জানি যে তুমিও না আমার সঙ্গেই যাবে। আমি যাবো না তোমার সঙ্গে, আর এটা কোনো কথাই হলো না। ঠিক আছে, তো আমি সত্যু মামাকে নিজের সঙ্গে নিয়ে যাব, তাতে তো তোমার কোনো অসুবিধা নেই না, কারণ আমি এতটুকু জানি যে পুলিশের লোকেরা তোমার জন্য ওয়েট করবে। পুলিশের লোকেরা তাদের টিম নিয়ে যে অহনা ম্যাডাম আসবেন, তারপর তাকে সঙ্গে নিয়ে আমরা যাব। এমনিতেও এটা কি কোনো অপারেশন নাকি? এটা তো সার্কাস। তাই জন্যই তবে বলছি তোমায় চলো, তখন থেকে দেরি করে যাচ্ছ। পূজার সব সার্কাস মিস হয়ে যাবে আর আমি সেটা মিস করতে চাই না। আরে চলো না প্লিজ, আমি না তোমায় প্রমিস করছি আমি তোমার উপর এতটুকুও আঁচড় লাগতে দেব না, না পাক্কা প্রমিস। সরি ম্যাডাম, আমি তোমার এই কথাটাতে একদম বিশ্বাস করছি না। কিন্তু কি করব বলো, পায়ে ঘুঙুর যখন পড়েছি নাচতে তো হবেই আমায়। আর এমনিতেও নিজের দেশের জন্য তো নিজেকে উৎসর্গ করতেও রাজি এই অর্জুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এমনিতেও তোমাকে নিজেকে উৎসর্গ করার কোনো দরকার নেই, আমি বলছি তো তোমার এই বাহুতে না অনেক শক্তি আছে, জানি আমি, এটা আমার গ্যারেন্টি। দেখো এসব কথা বলে কোনো লাভ নেই। আর এমনিতেও আমার কোনো শখ হয়নি নিজের শক্তি দেখানোর। প্রথমে তো এটা জানতে হবে যে ওই পূজা আসলে কে, আর আমরা ওর পিছনে পিছনে কেন যাচ্ছি। আর তুমি একটা কথা ভেবে দেখেছো যে আমরা পূজার এগেনস্টে কমপ্লেন করেছি? ও যদি এই বিষয়টা জেনে যায়, যা খুশি করতে পারে, প্রতিশোধও নিতে পারেও। একবার ভেবে দেখেছো তুমি? অর্জুন মাঝে মাঝে কি যে তুমি এরকম অদ্ভুত সব কথা বলতে শুরু করো। এখন এই ক্রিমিনাল যদি বদলা নেওয়ার ভয় দেখাবে আর আমি সত্যি বলা ছেড়ে দেবো? হ্যাঁ, নিজের দেশের সঙ্গে বেইমানি করব আমি? যা মুখে আসে বলে দাও তুমি। দেশের যদি প্রশ্ন হয় তো এতটুকু তো আমি করতেই পারি। জানি না ওখানে যাওয়ার পর কি হবে, দেখা যাক। আরও একটা কথা জানি আমি, যে তোমার সঙ্গে যদি আমি যাই তাহলে বিপদ আমার পিছনে আসবে। যদি তাই হয় তাহলে তুমি শান্ত মাথায় ভাবো, জোর তো আমি করিনি তোমায়। তুমি বলো না তুমি যেতে চাও কিনা, কোনো জোর জবরদস্তি নেই। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা শোনো, আমার মনে হয় না এখনো সবাই ঘুমিয়ে পড়েছে বলে। আমরা বেরোনোর সময় কেউ যদি দেখে ফেলে তখন কি বলবো ওদের? উফ, তুমিও না, সেটা আমি ম্যানেজ করে নেব। এখন চলো তো তুমি। আর এমনিতেও বাড়ির ছেলে যখন খুশি যেখানে খুশি যেতেই পারে, তার কোনো বাধা নিষেধ আছে নাকি? তাকে কেউ জিজ্ঞেস করবে যে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কার সাথে যাচ্ছে? এই সব কিছু তো মেয়েদের জন্য তোলা, যে সব সময় তারা সব জায়গায় যেতে পারবে না।
যাকে এখন এসব কথা ছাড়ো, এসব কথা আমি বলতে চাই না এখন। আর তুমি তুমি চলো আমার সাথে। আমাকে ফলো করো, আস্তে আস্তে চলো আমার সঙ্গে। হ্যাঁ অহনা, অহনা, এই সময় কোথায় যাচ্ছ? দিদি, আমার পেটে না ভীষণ ব্যথা করছে, এত বেশি পেন হচ্ছে, তাই তাই আমি ওকে বললাম যে একবার ডক্টরের কাছে দেখিয়ে আসি। এত রাত্রেবেলায় কোথায় ডাক্তার পাবে অহনা? ওই আমাদের পাড়াতেই আছে না ওই ডক্টর, ডক্টর ঘোষ। ডক্টর ঘোষ আছে না, ওনার চেম্বার মোটামুটি 11:30 অবধি খোলা থাকে দিদি। হ্যাঁ, তা ঠিক, কিন্তু অহনা, তোমার পেটে ব্যথা করছিল, তুমি আমাদের বলনি কেন? আসলে আমি তো এতক্ষণ ঠিক ছিলাম, এতক্ষণ কিছু হচ্ছিল না, একদম হঠাৎ করে পেটে ব্যথাটা শুরু হয়ে গেল। তাই আমি ওকে বললাম যে স্কুটারটা বার করতে আর আমাকে নিয়ে গিয়ে একটু ডক্টর দেখিয়ে আনতে। আমরা বেরোচ্ছি, হ্যাঁ, আমাদের অনেক দেরি হয়ে যাবে না হলে। হ্যাঁ ঠিক আছে। আর তুমি মাকে প্লিজ কিছু বলো না, শুধু শুধু মা চিন্তা করবে, বাড়িতে যদি সবাই জানতে পেরে যায় তো। আমি এক্ষুনি দেখিয়ে চলে আসবো। চলো। আচ্ছা আচ্ছা, শোনো, আমার কাছে পেটে ব্যথার ওষুধ আছে, একটা খেয়ে দেখবে তুমি? না দিদি না, খুব কষ্ট হচ্ছে, পেট ব্যথার ওষুধ খেয়ে কিচ্ছু হবে না। একবার বরং ডাক্তারকে দেখিয়েই আসি, অন্তত জানতে পারবো যে কি হয়েছে। সাবধানে যেও, হ্যাঁ? তুমি না ফিরে আসা অবধি আমি দুশ্চিন্তায় থাকবো। না দিদি, কিসের এত চিন্তা? দিদি, ওই যে ডক্টরের চেম্বারটা আছে, সেখানে সারাক্ষণ অনেক ভিড় হয়ে থাকে, তুমি তো জানোই। তাই হয়তো আমাদের আসতেও একটু দেরি হয়ে যাবে। আর তাছাড়া ডক্টরের চেম্বারে যাচ্ছি যেহেতু, তাই ফোনটাও অফ রাখতে হবে, তাই না অর্জুন? হ্যাঁ হ্যাঁ বৌদি, বন্ধ তো রাখতেই হয়, বলো। ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যাচ্ছি। কিন্তু একটা কথা মনে রেখো, তোমাদের না ফেরা পর্যন্ত আমি ঘুমোতে পারবো না। দিদি, তুমি ঘুমিয়ে পড়ো, চিন্তার কোনো ব্যাপার না। তুমি এত টেনশন কেন করছো? শুধু পেটেই তো ব্যথা করছে। সে তো আমি এখন এই জন্য ডক্টর দেখাতে যাচ্ছি, কারণ কালকে তো অফিস আছে, অফিস না হলে মিস হয়ে যাবে, তাই জন্যই যাচ্ছি এখন। আমি ডক্টর দেখিয়েই চলে আসবো। হ্যাঁ আমরা যাচ্ছি, চলো অর্জুন, খুব হ্যাঁ, হ্যাঁ, ব্যথা চলো। করছে। তাড়াতাড়ি ফিরে এসো। ম্যাডাম, আপনি আবার কেন ফোন করছেন? স্যার, আসলে আমি আর আমার হাজবেন্ড বাড়ি থেকে বেরোচ্ছি, আমরা স্কুটারে আসছি। আপনি একটু বলুন আমাদের কোথায় যেতে হবে? আপনি গঙ্গাধর বসু স্ট্রিট ধরে আসুন। ঠিক আছে, ওকে ওকে স্যার, ওকে ঠিক আছে। গঙ্গাধর বসু স্ট্রিটের দিকে যেতে হবে। হ্যান্ডস আপ। কি হলো স্যার, আপনি আমাদের কেন ধরছেন? আমি একটা অভিজাত বাড়ির বউ, আপনারা এইভাবে আমায় ধরতে পারেন না। যদি আপনি অভিজাত বাড়ির বউ হতেন তাহলে এইভাবে মধ্যরাতে লুকিয়ে অন্য ছেলের সাথে দেখা করতে আসতেন না। আপনাকে আমরা সন্দেহ করছি, আমাদের সাথে পুলিশ স্টেশন চলুন। আপনারা আমায় পুলিশ স্টেশন নিয়ে গিয়ে কি করবেন? শেষমেশ তো আপনাদের বাধ্য হয় আমায় ছেড়ে দিতেই হবে। যখন ছাড়তে হবে তখন দেখব। দাঁড়িয়ে আছো কেন? নিয়ে চলো এদের। জোর করে নিয়ে যাবেন নাকি? চল। আপনার ইনফরমেশনের জন্য ধন্যবাদ।
এবার বাড়ি যান, আমি জিজ্ঞাসাবাদ করব। স্যার আমিও পুলিশ স্টেশন যেতে চাই। আপনি গিয়ে কি করবেন সেখানে? স্যার ও এখনো আমাদের বাড়ির বউ, ওকে এভাবে একলা আমি ছাড়তে পারি না। ম্যাডাম, আপনি অযথা আপনার সময় নষ্ট করছেন। আমার কথা তো আপনি শুনবেন না। ঠিক আছে, আপনি আসুন, আমাদের জিজ্ঞাসাবাদ করতে হবে। থ্যাংক ইউ স্যার। আরে অহনা, তুমি তো একদম লেডি বোমকেশ হয়ে গেছো। বিষয় যখন আমার পরিবারের প্রাণের ঝুঁকির উপর চলে আসে, তখন একজন নারী সবকিছু করতে পারে। তোমার আসল নাম কি সত্যি করে সবার সামনে বলো সেটা। দেখুন ম্যাডাম, সোজাসুজি বলুন, আপনি এখানে কেন এসেছেন? আপনার উদ্দেশ্য কি? আপনারা আগে আমায় এটা বলুন যে আপনারা এখানে আমায় কোন ক্রাইমের জন্য এনেছেন। ম্যাডাম, বেশি চালাকের চেষ্টা করবেন না, সোজাসুজি বলুন, না হলে আরো সমস্যায় জড়িয়ে পড়বেন কিন্তু। আপনারা চেষ্টা করতে পারেন আমাকে সমস্যায় জড়িয়ে ফেলার, কিন্তু আপনারা তাতেও সফল হবেন না। আমায় কোনো আইন দিয়ে সমস্যায় ফেলা যাবে না। কেন? কোনো পলিটিক্যাল কানেকশন আছে যে আমাদের হাত থেকে বেঁচে পালাবেন? আইনের চোখে সবাই সমান, আর এ দেশের আইনও প্রত্যেকটা মানুষের জন্য একবারে সমান। আরে অহনা, তুমি তো একদম লেডি বোমকেশ হয়ে গেছো। বিষয় যখন আমার পরিবারের প্রাণের ঝুঁকির উপর চলে আসে, তখন একজন নারী সবকিছু করতে পারে। তোমার আসল নাম কি সত্যি করে সবার সামনে বলো সেটা। মে আই কাম ইন স্যার? আসুন। আরে অহনা, তুমি তো একদম লেডি বোমকেশ হয়ে গেছো। হাত পা ধুয়ে আমার পিছনে পড়ে আছো তো। বিষয় যখন আমার পরিবারের প্রাণের ঝুঁকির উপর চলে আসে, তখন একজন নারী সবকিছু করতে পারে। এখানে আমাদের সবার জীবনের প্রশ্ন। তুমি এটা কোন রিস্কে ফেললে আমার পরিবারকে? তোমার আসল নাম কি সত্যি করে সবার সামনে বলো সেটা।